সেদিন সন্ধ্যায় অফিসের ছাদে মেঘলা আর ঈশান একা দাঁড়িয়ে, চারপাশে শহরের আলো, কিন্তু ছাদের কোণটা অন্ধকারে ডুবে। হঠাৎ একটা হালকা বৃষ্টি শুরু হয়। মেঘলা ভিজতে শুরু করে আর ঈশান তার দিকে এগিয়ে আসে। মেঘলা বলে, তুমি জানো, আমি কাউকে এতটা কাছে আসতে দিইনি আগে। ঈশান তার ভেজা চুলে হাত রাখে, ধীরে ধীরে বলে, তোমার চোখে একটা গল্প আছে যেটা আমি পড়তে চাই। তাদের মুখ একে অপরের খুব কাছে, নিঃশ্বাসের শব্দ মিলিয়ে যায়। ঈশান তার কাঁধে হাত রাখে, মেঘলা চোখ বন্ধ করে। তখন ঈশান তার কপালে একটা চুমু দেয়, নরম কিন্তু গভীর, যেন সে মেঘলার ভিতরের ভাঙা অংশগুলো জোড়া লাগাতে চাইছে। মেঘলা ধীরে ধীরে বলে, তুমি কি শুধু আমার শরীর চাও, নাকি আমার ভেতরের অন্ধকারটাও? ঈশান তার ঠোঁট মেঘলার গালের কাছে এনে ফিসফিস করে বলে, তোমার অন্ধকারটাই তো আমাকে টানে, তোমার ভাঙা অংশগুলোতেই আমি নিজেকে খুঁজে পাই। তাতে ঠোঁট মিলিয়ে যায়, চুমুটা দীর্ঘ, আবেগঘন, যেন সময় থেমে গেছে। মেঘলা ঈশানের বুকের ওপর মাথা রাখে আর ঈশান তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই মুহূর্তটা যদি চিরকাল থাকতো। নমস্কার, আমি বিশ্বজিৎ, বং এক্সপ্লোরার চ্যানেলে তোমাদের সবার স্বাগত। আজকের গল্প অচেনা আলো। তো চলো দেরি না করে শুরু করি। মেঘলা আর ঈশানের এই গল্পটা শুরু হয় কলকাতার এক পুরনো অফিস বিল্ডিংয়ে। সন্ধ্যা নামলেই যেখানে ছায়া গাঢ় হয়, আর সেই গাঢ়ত্বের মধ্যেই জন্ম নিয়েছিল এই অদ্ভুত সম্পর্কটি। ঈশান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চুপচাপ কিন্তু চোখে রহস্য। মেঘলা নতুন জয়েন করা গ্রাফিক ডিজাইনার, সাহসী কিন্তু ভিতরে ভীষণ একা। মেঘলা অফিসে জয়েন করার প্রথম দিনই ঈশানের চোখে কিছু অদ্ভুত আকর্ষণ খুঁজে পায়। সে যেন মেঘলার অতীত পড়ে ফেলতে পারে। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়, কথায় নয়, চোখে চোখে। একদিন সন্ধ্যায় অফিসে সবাই চলে যাওয়ার পর মেঘলা হঠাৎ ঈশানকে একা পায় ছাদের ধারে। সেখানে ঈশান তাকে বলে, তুমি জানো, বিল্ডিংটা শুধু অফিস নয়, এখানে একটা গল্প লুকিয়ে আছে। মেঘলা অবাক হয়। ঈশান তাকে নিয়ে যায় একটা পুরনো ঘরে, যেখানে দেয়ালে একটা ছবি, একটা মেয়ের, যার মুখ মেঘলার মতোই। সে বলে, এই মেয়েটা আমার অতীত, কিন্তু তুমি আমার ভবিষ্যৎ হতে পারো। মেঘলা কাঁপতে কাঁপতে বলে, তুমি কি আমাকে ভালোবাসো, নাকি আমার ছায়াকে? ঈশান এগিয়ে আসে, ঠোঁট মেঘলার কানের কাছে রেখে বলে, তোমার ছায়া নয়, আমি তোমার আলোকে ভালোবাসি। আর তাদের ঠোঁট যখন মিলতে যায়, ঠিক তখনই দরজার বাইরে একটা শব্দ। কেউ যেন শুনছে, কেউ যেন দেখছে। সাসপেন্স শুরু হয়। কে সেই ছায়া? ঈশানের অতীত কি সত্যিই শেষ হয়েছে? তারপর মেঘলা একদিন ঈশানের ডেস্কে একটা চিঠি পায়, লেখা, যদি সত্যিই ভালোবাসো তবে আজ রাত 11টায় ছাদে এসো। সে চায়, কিন্তু ছাদে ঈশান নেই, শুধু একটা লাল গোলাপ আর একটা পেন ড্রাইভে একটা ভিডিও আছে, যেখানে ঈশান বলছে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার অতীত তোমাকে ছুতে দেবে না। যদি সাহস থাকে তবে আমাকে খুঁজে বার করো। তাহলে এখানে মেঘলা কি ঈশানকে খুঁজে বের করতে পারবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিও। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি দ্বিতীয় পর্ব চাও তাহলেও অবশ্যই নিশ্চয়ই জানিও। আর লাইক কমেন্ট অবশ্যই করো যদি ভালো লাগে, খারাপ লাগলেও জানিও। চলো আজকের মতো টাটা।